আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সামিউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্র থেকে প্রথম পত্রের সপ্তম অধ্যায় প্রশ্নমালা 7-এর ই থেকে কিছু সূত্র আলোচনা করব এবং তার আলোকে কিছু অঙ্ক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এই অধ্যায়টি বেশ কয়েকদিন যাবৎ বা বেশ কয়েকটি ক্লাস আমি ইতিপূর্বে নিয়ে ফেলেছি। তো আজকে আমি তারই ধারাবাহিকতায় আজকে যেহেতু সিরিয়ালি আমি প্রশ্নমালাগত ধারাবাহিকভাবে আমি আগে এগোচ্ছি, তো তোমরা আজকে বুঝতে পারছো আজকে নিশ্চয় প্রশ্নমালা ই করাবো আমি, তারপরে এফ আছে, তারপর জি আছে, সম্ভবত জি পর্যন্ত তোমাদের ত্রিকোণমিতি সপ্তম অধ্যায় পর্যন্ত এই 4টে করা জি পর্যন্ত তোমাদের প্রশ্নমালা আছে। তো এগুলো জানলে, তোমাদের ভালোভাবে জানা থাকলে তোমরা সহজেই ক্যালকুলাসের অঙ্কগুলো করতে পারবে। ত্রিকোণমিতি বলছি, এর আগে আমি ত্রিকোণমিতি বলছি যে এটা অবাধ বিচরণ। ত্রিকোণমিতিটা সূত্র প্রায় অনেক জায়গাতেই লাগে, তো এই কারণে ত্রিকোণমিতিটা ভালোভাবে তোমাদের জানা দরকার। এবং এখানে প্রতিটা অধ্যায়ে দেখো নতুন নতুন সূত্র, তো সে কারণেই এই সূত্রগুলো আবার ক্যালকুলাসেও লাগবে। কাজে এগুলো তোমরা ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনা করো এবং বারবার চেষ্টা করো। আমি বলছি যে এখানে তোমাদের দুটো সৃজনশীল থাকবে, ষষ্ঠ অধ্যায় থেকে একটা, সপ্তম অধ্যায় থেকে। কাজেই সেদিকে লক্ষ্য রেখে তোমরা এই যে কাজগুলো আমি করাচ্ছি, যে অঙ্কগুলো করাচ্ছি, এগুলো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। তো আজকে আমি দেখাবো প্রশ্নমালা 7-এর ই। এটা হলো কেতাবুদ্দিন স্যারের বই থেকে করানো হচ্ছে অঙ্কগুলো, তোমরা লক্ষ্য করো। তো আজকে যে প্রশ্নমালাটি তোমাদের আলোচনা করা হবে বা অঙ্ক করানো হবে, এটার জন্য নতুন কোনো সূত্র নাই। তো এর আগের যে ক্লাসগুলো আমি তোমাদের যে গত ক্লাসে যে সূত্রগুলো দেখাইছিলাম সেগুলোই লাগবে, কিন্তু সেগুলো শুধু থিটা আকারে। যেমন আমি প্রথম সূত্রটা দেখাই, এরকম ছিল, সাইন 2a ছিল। এটা সমান কি জানছিলাম? 2 sin a cos a। আরেকটা কি ছিল? 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a, এরকম জানা ছিল, তাই না? এখন এটা যদি সাইন 2a না হয়ে এখানে যদি সাইন a হয় তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে এখানে হবে, এখানে 2a ছিল, a হয়ে গেছে, 2 দিয়ে ভাগ হয়ে গেছে কোনটা, তাহলে এখানেও তাহলে কি লিখবা? 2 sin a বাই 2 cos a বাই 2, এখানে 2 tan a বাই 2 ভাগ 1 প্লাস tan স্কয়ার a বাই 2, এরকম হবে। দেখো, তাহলে সেম সূত্র, শুধু থিটা আকারে থাকলে সেভাবে কিভাবে লিখবে সেটা থিটা বাই 2 আকারে হয়ে যাবে। এখানে তেমনিভাবে আরেকটা দেখাচ্ছি, দেখো, cos 2a। cos 2 এর ক্ষেত্রে কি ছিল? 2 এটা ছিল cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ছিল। তারপরে এই cosটা যদি তোমরা sin করো তাহলে এরকম ছিল 2 sin স্কয়ার a, আর সাইনটা যদি cos করো তাহলে 2 cos স্কয়ার a মাইনাস 1, আরেকটা ছিল 1 মাইনাস tan স্কয়ার a ভাগ 1 প্লাস tan স্কয়ার a, এরকম ছিল। দেখো, তাহলে এখানে যদি 2 না a না হয়, শুধু a হয়, cos a দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করব? তাহলে এখানে a বাই 2 হয়ে যাবে, এখানে a বাই 2 হয়ে যাবে, এখানে a বাই 2 হবে, এখানে কোনটা এরকম হয়ে যাবে। আর এখান থেকে যদি আমরা এটার সূত্র নিই, তাহলে এখান থেকে 1 মাইনাস cos এর সমান হবে
টু সাইন স্কোয়ার এ বাই টু, আর এটার সাথে যদি এটা নেই তাহলে 1 প্লাস cos এর সমান হবে 2 cos স্কোয়ার এ বাই টু হবে, এরকম দেখো। তাহলে এই দুটো সূত্রে ব্যবহার হবে বেশি, কাজেই আমি আর অন্যগুলোতে যাচ্ছি না। সাইন থ্রি বা কস থ্রি এগুলো তার চেঞ্জ হবে না, ট্যান থ্রি এর থ্রি হবে, ওগুলো তিনটা ঠিকই আছে। আর ট্যান টু এর ক্ষেত্রে শুধু ট্যান এ থাকে, সেই ক্ষেত্রে আমরা লিখবো ট্যান এ। ট্যান টু এর ফর্মুলা যেটা ছিল সেটা 2 ট্যান এ বাই টু ভাগ 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই টু, এরকম। তাহলে সূত্রটা আবার তোমরা লক্ষ্য করো, এখানে শুধু থিটা আকারে থাকবে, থিটা আকারে থাকলে সেটা কোনটা থিটা বাই টু আকারে হয়ে যাবে, মানে দুইটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কিছু অঙ্ক দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বর অঙ্কটা দেখাচ্ছি, দেখো। এটা কিছুটা ধারণা পাওয়ার জন্য, সূত্র ধারণা সহ জানার জন্য। এটা একের ওয়ান মাইনাস সাইন এ ভাগ 1 প্লাস সাইন এ আছে, দেখো এক্স একের কে, এটা that side 1 minus sin x ভাগ 1 plus sin x, এরকম আছে, দেখো। তো এটাতে এখন দেখাতে বলছে tan স্কয়ার পাই বাই 4 মাইনাস x বাই 2 দেখাতে বলছে। তাহলে এটা লক্ষ্য করো কিভাবে করা যায়। তাহলে এটা আমরা লিখবো এভাবে, দেখো। এটা cos স্কয়ার x by 2 sin square x by 2 2 sin x by 2 cos x by 2 এভাবে লেখা যাবে। একই জিনিস আছে এরকম, দেখো। আমরা জানি কি যে cos square theta plus sin square theta সমান 1, তাহলে cos square x by 2 plus sin square x by 2 এটা সমান আমরা 1 এর পরিবর্তে লিখলাম, নিচেও তাই লিখলাম। আর sin x এখানে sin 2 থিটা সূত্র ফেললাম, 2 sin x by 2 cos x by 2, এটা আমি কিছুক্ষণ আগে দেখালাম তোমাদেরকে। তো এখন এখান থেকে আমরা লিখবো এভাবে, দেখো। উপরে লেখা যাবে a minus b whole square cos x by 2 minus sin x by 2 whole square লেখা যাবে। নিচে লেখা যাবে cos x by 2 plus sin x by 2 whole square, এরকম লেখা যাবে আসলে, দেখো। এখন এটা আমরা যদি পুরোটা রুট স্কয়ারের মধ্যে ফেলি, cos x by 2 minus sin x by 2 cos x by 2 plus sin x by 2, এভাবে পাওয়ারটা কমন হিসেবে রাখলাম। এখন এখানে যদি আমরা cos x by 2 দ্বারা ভাগ করি, যেহেতু tan আনতে হবে, cos x by 2 দ্বারা ভাগ করি, এখানে আউট হয়ে যাবে, এখানে tan x by 2 হবে, এখানে 1 হবে, এখানে tan x by 2 হবে। তো সে এখানে আমরা লিখব। তাহলে এখানে পাচ্ছি, দেখো 1 minus tan x by 2 1 plus tan x by 2 এরকম পাচ্ছি, এটা হোল স্কয়ার। এখন ভিতরে আমরা একটা সূত্র করব, দেখো। উপরে যে 1টা আছে এটা সমান লিখব tan পাই বাই 4, অর্থাৎ tan 35 মান হচ্ছে 1, সে এখানে। আর নিচে লিখব 1 plus tan a into tan b, অর্থাৎ tan a minus b সূত্র করব। তাহলে এখানে লিখব tan পাই বাই 4 minus tan x by 2, এখানে 1 plus tan pi by 4 into tan x by 2, এভাবে লেখা যাবে, দেখো। উপরে 1টা সমান tan pi by 4 লিখলাম আমরা, আর এখানে tan pi by 4 সমান লিখলে সমস্যা নেই।
tan পাই বাই 4 মান যেহেতু 1, তখন tan পাই বাই 4 কে a মনে করো, তাহলে tan a আর x/2 কে b মনে করো, তাহলে tan a - tan b ভাগ 1 প্লাস tan a ইনটু tan b, তাহলে tan a - b সূত্র এটা স্কয়ার আছে সেজন্য স্কয়ার হবে 5/4 মাইনাস x/2। তো দেখো প্রথম অঙ্ক এটা দেখাতে বলা হয়েছে, আবার লক্ষ্য করো অঙ্কটা। তাহলে শিক্ষার্থী বিন্দু দেখো, আমরা এটা প্রথমে 1 এর পরিবর্তে লিখলাম cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2, হ্যাঁ, তারপরে নিচেও তাই, আর এখানে sin সূত্রের সূত্র পেলাম 2 sin x/2 cos x/2, তাহলে উপরে হচ্ছে a - b হোল স্কয়ার, নিচে a + b হোল স্কয়ার। তারপর tan আনার জন্য কি করব, কোনো প্রমাণে যেহেতু tan আছে, তাহলে এখানে লব হরকে আমরা এটা পাওয়ার কমন নিয়ে ভিতরে আমরা cos x/2 দ্বারা লব হরকে ভাগ করে দিব, তাহলে এরকম পাবো, উপরে পাবো 1 - tan x/2, নিচে পাবো 1 প্লাস tan x/2। আবার 1 এর পরিবর্তে লিখবো tan পাই বাই 4, tan পাই বাই 4 মান যেহেতু 1, আর এখানে একটা tan পাই বাই 4 নেব, তাহলে সূত্র হচ্ছে tan a - tan b ভাগ 1 প্লাস tan a ইনটু tan b। আশা রাখি তোমরা এটা বুঝতে পারছো। তো এরকম ছোট ছোট কিছু অঙ্ক আমি দেখাচ্ছি। প্রথমে নম্বর cos আলফা প্লাস cos বিটা হোল স্কয়ার sin আলফা মাইনাস sin বিটা হোল স্কয়ার সমান এটা দেখাতে বলা হয়েছে। এটা দেখো, একের বি লেফট সাইড cos আলফা প্লাস cos বিটা হোল স্কয়ার প্লাস sin আলফা মাইনাস sin বিটা। হোল স্কয়ার এটা দেখা হচ্ছে, এটা সমান প্রমাণ করতে বলছে 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 বা হাফ ইনটু আলফা প্লাস বিটা। তাহলে এটা আমরা প্রথমে দেখো স্কয়ার ভেঙে দিব, এটা a প্লাস b হোল স্কয়ার, এটা a মাইনাস b হোল স্কয়ার ভেঙে দেব, তাহলে এটা পাচ্ছি cos স্কয়ার আলফা 2 cos আলফা cos বিটা প্লাস cos স্কয়ার বিটা। এটা পাচ্ছি sin স্কয়ার আলফা মাইনাস 2 sin আলফা sin বিটা প্লাস sin স্কয়ার বিটা পাচ্ছি। a প্লাস b স্কয়ার আর a মাইনাস b স্কয়ার ভেঙে দিলাম। এখন দেখো cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা এটা সমান 1 লেখা যাবে, cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা সমান 1 লেখা যাবে, আর এই দুটো থেকে 2 কমন যাবে। তাহলে প্রথমে একটা 1 লিখলাম আর একটা 1 লিখলাম, আর এটা 2 কমন নিলাম, তাহলে এরকম পাবো cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা। দেখো তাহলে এখানে আবার সূত্র আসলো, দেখো cos a cos b মাইনাস sin a sin b এটা সমান কি cos a প্লাস b, তাহলে এটা 2 পাওয়া গেল, এটা 2 cos আলফা প্লাস বিটা এটা পাওয়া। এখান থেকে 2 কমন যাচ্ছে, 1 প্লাস cos আলফা প্লাস বিটা এরকম। তাহলে এখানে আবার একটা সূত্র আসছে, দেখো এখানে যদি আলফা বিটাকে আমরা থিটা মনে করি, তাহলে 1 প্লাস cos থিটা সমান কি লেখা যায়, আমি পাশে দেখাইছিলাম যে এরকম, যে 1 মাইনাস cos থিটা সমান এটা হলো 2 sin স্কয়ার থিটা বাই 2, আর 1 প্লাস cos থিটা সমান 2 cos স্কয়ার থিটা বাই 2 এটা লেখা যায়। তাহলে এই আকারে আছে, দেখো 1 প্লাস cos থিটা, তাহলে আমরা এই আকারে লিখব, তাহলে এখানে পাবো এরকম 2 cos স্কয়ার হাফ আলফা প্লাস বিটা, অর্থাৎ আলফা প্লাস বিটা বাই 2 লেখা যাবে। তাহলে এটা হবে 4 cos স্কয়ার হাফ আলফা প্লাস বিটা। তো শিক্ষার্থীবৃন্দ আমরা আবার অঙ্কটা লক্ষ্য করি, দেখো খুবই সহজ। প্রথমে আমরা স্কয়ার ভেঙে দেব, a প্লাস b স্কয়ার a মাইনাস b স্কয়ার ভেঙে দেব, তারপরে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা সমান 1 লিখব, cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা সমান 1 লিখব, আর এই দুটো থেকে আমরা 2 কমন নেব, তাহলে এখানে সূত্র পাচ্ছি cos a cos b মাইনাস sin a sin b সমান cos a প্লাস b পাচ্ছি। তাহলে আমরা এখানে আবার একটা সূত্র পাচ্ছি 1 প্লাস cos থিটার সূত্র 2 cos স্কয়ার থিটা বাই 2, সেই আকারে আমরা এটা লিখব, তাহলে এটা একটা প্রমাণ হয়ে গেল। এখন পরবর্তী অঙ্ক দেখো আরেকভাবে, এভাবে ছোট ছোট কিছু অঙ্ক তোমার ধারণা দিচ্ছে তোমাদের সূত্রটা হেল্প যাওয়ার জন্য। এরপর আসো cos স্কয়ার আলফা বাই 2 cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস 60
cos alpha by 2 plus 60 সমান 3/2। এটা আগের অঙ্কে দেখানো হয়েছে, আগের প্রশ্নে। তো এটা তো আমি দেখাচ্ছি আবার। কি নাম্বার এটা? নাম্বার এটা আছে, দেখো cos স্কয়ার আলফা বাই 2 cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস 60 ডিগ্রি cos স্কয়ার আলফা বাই 2 প্লাস 60। এটা আছে, আরেকবার চেক করে নিচ্ছি আমি। ঠিক আছে, এটা সময় 3/2 এর কথা বলছে। তো দেখো এটা সাইনও থাকতে পারে, কজ জায়গায় সাইনও থাকতে পারে। তো এটাকে আমি দেখাচ্ছি, তারপরে সাইন দেখলে কি হবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাহলে যেহেতু স্কোয়ার আসছে, তাহলে সামনে একটা হাফ নিব আমরা। হাফে হবে 2 cos স্কয়ার আলফা বাই 2 2 cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস 60 2 cos স্কয়ার আলফা বাই 2 প্লাস 60। এভাবে লিখবো। দেখো তাহলে এখানে আমরা সূত্র আছে 2 cos স্কয়ার আলফা বাই 2। দেখো এই যে 2 cos স্কয়ার থিটা বাই 2, এখান থেকে আমরা 1 প্লাস cos থিটা লিখি। এই একার থেকে একারে লিখবো আবার। তাহলে এটা লিখবো 1 প্লাস cos, এটা দ্বিগুণ করলে আলফা হয়ে যাবে, এটা দ্বিগুণ করলে 1 প্লাস cos আলফা মাইনাস 120 ডিগ্রি হবে। এটা হবে 1 প্লাস cos আলফা প্লাস 120 ডিগ্রি, এরকম হবে। এখন দেখো ভেতরে 3টা 1 পাচ্ছি, তাহলে 3 হয়ে যাবে হাফ ইন্টু 3 cos আলফা, এটা থাকলো। এখন এই দুটো মিলে আমরা সূত্র করব। cos আলফা প্লাস, এটা পাশাপাশি লিখতেছি আমি আগে, cos আলফা প্লাস 120 প্লাস cos আলফা মাইনাস 120 এটা লিখলাম। তাহলে এটা হচ্ছে দেখো 3 প্লাস cos আলফা, এখানে খেয়াল করো, এটা a প্লাস b ধরো, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এর সমান আগের সূত্র এটা 2 cos a cos b, তাহলে 2 cos আলফা cos 120 ডিগ্রি এটা। তাহলে এখন এখানে মান বসে দাও, 3 cos আলফা 2 cos আলফা cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, এটা মনে রাখো। cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ, অথবা এটা যদি আমরা কোঅর্ডিনেট চেঞ্জ করি তাহলে পাবো 90 প্লাস 120, 9 প্লাস 30 লিখতে পারি, অথবা 180 মাইনাস 60 কোঅর্ডিনেট চেঞ্জ করি তাহলে আমরা মাইনাস হাফ পাবো। তাহলে একটু হাফ কেটে যাচ্ছে, এখানে মাইনাস cos আলফা প্লাস cos আলফা কেটে যাচ্ছে, তাহলে এরকম পাচ্ছি হাফ 3 প্লাস cos আলফা মাইনাস cos আলফা, এরকম পাচ্ছি। তাহলে cos আলফা কেটে যাচ্ছে, তাহলে এটা সমান পাচ্ছি 3/2। তো শিক্ষার্থীবৃন্দ, আবার অঙ্কটা আমরা লক্ষ্য করি। প্রথমে আমাদের কি করতে হবে, এটা প্রথমে মনে রাখতে হবে যে স্কোয়ার থাকলে অতিরিক্ত হাফ নিব সামনে, আর সবগুলোর সাথে 2 নিব। 2 নিলে আমাদের এখানে 2 cos থিটা বাই 2 এই সূত্র অনুযায়ী 1 প্লাস cos 2 থিটা সূত্র পাবো। সেই অনুযায়ী আমরা এটা কাজটা করবো, থার্ড লাইন। তারপরে 3টা 1 এক থেকে যোগ করলে 3 হবে, cos আলফাটা রাখবো, আর বাকি দুটো কোণ নিয়ে আমরা আবার সূত্র ফেলবো, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। আর যদি এখানে সাইন থাকে সবগুলো এখানে, তাহলে এখানে চেঞ্জ হবে, এখানে হবে এই সূত্রটা হবে মাইনাস, তাহলে 1 মাইনাস cos থিটা সূত্র আছে 2 sin স্কয়ার থিটা বাই 2, তাহলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, মাইনাস হবে। তাহলে এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে কাজ করতে হবে, তখন প্লাসের সূত্র করবো, 2 cos a cos b সূত্রেই আসবে, একই সূত্রে আসবে। হ্যাঁ, তো তোমরা এটা বাসার কাজ মনে করো, তাহলে সেই হিসেবে এগুলো কত জায়গায় সাইন ধরে তোমরা দেখবে যে 3/2 নিয়ে আসতে পারো কিনা, এটা তোমরা বাসায় চেষ্টা করবে। আমি পরের অঙ্কে যাচ্ছি। এরপরে ইম্পর্টেন্ট অঙ্ক এটা, 2 cos pi by 16 2 cos 11 ডিগ্রি 15 মিনিট হলো, এর সমান দেখাতে বলছে। এটা 2 cos pi by 16 left side
এটা কি নাম্বার আমরা এটাই এটাতে আছে দেখো 2 cos 5/16 এটা হলো রেডিয়ানে আছে, আর ডিগ্রি যদি থাকে তাহলে 11 ডিগ্রি 15 মিনিট। তাহলে এটা আমরা একটু আগে থেকে হিসাব করি। 5/2 হলো কত? 90। তাহলে 5/4 কত? 45। 5/2 অর্ধেক। আর 5/8 কত? 22.5 ডিগ্রি। তারপরে তার অর্ধেক হচ্ছে 5/16। তাহলে 22.5 এর অর্ধেক কত? 11.5, তাই না? তার মানে 11 ডিগ্রি 15 মিনিট। তো এটা কিছুই না, রেডিয়ান থাকলে রেডিয়ানে করতে হবে, ডিগ্রি থাকলে ডিগ্রিতে করতে হবে। তো এটা অঙ্কটা আমরা কীভাবে করি একটু লক্ষ্য করো। এটা প্রথমে আমরা রুটের ভিতর নিব, এরকম 4 cos স্কোয়ার 5/16 এটা লিখবো। তারপর এটা লিখবো 2 × 2 cos স্কোয়ার 5/16। এখন এটাকে থিটা মনে করো, 5/16 কে থিটা মনে করো, তাহলে 2 cos স্কোয়ার থিটা। তাহলে সেই যে আমরা কি পাবো, এটা 2 × 1 + cos, এটা দ্বিগুণ হবে 2 × π/16 এরকম হবে দেখো। অথবা একবার লিখতে পারি 5/8, দ্বিগুণ হয়ে যাবে। এরকমটা দ্বিগুণ করলে 2 দিয়ে 16 কাটলে 8 হবে। একবার আমরা এটা লিখতে পারি, 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 cos 5/8 পেলাম। এটা দেখো, এটা বুঝলে কিনা? তাহলে আমরা দ্বিগুণ করতেছি, 5/16 থেকে 5/8 হয়ে গেল। আবার এখান থেকে এটা আবার এখান থেকে আবার 2 কমন যাচ্ছে, 2 তে আমরা গুণ করে দিচ্ছি, এটা আবার রুটের ভিতরে ফেলবো, এই অংশটুকু আবার রুটের ভিতরে ফেলবো। তাহলে এটা লিখবো এরকম 2 প্লাস এরকম 4 cos স্কয়ার 5/8। আচ্ছা, তাহলে এখানে 2 প্লাস এটা আবার ভেঙে দিব, 2 × 2 cos স্কয়ার 5/8 এভাবে ভেঙে দেব। হ্যাঁ, তাহলে এখান থেকে কি পাচ্ছি লক্ষ্য করো, √2, এখানে আবার 2 cos স্কয়ার থিটা, ওই একই সূত্র দেখো। তাহলে 1 + cos থিটা যদি করে গেলে 5/8 কে দ্বিগুণ করলে 2 দিয়ে 8 কে কাটলে 4 হচ্ছে, 5/4 হচ্ছে। তাহলে এখানে পাবো √2 × 1 + cos 5/4 পাবো এরকম। তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দাও, আবার 2 × 2 cos 5/4 এর মান হচ্ছে 1/√2। এখানে আমি দুটো কাছে একসাথে করছি, এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, প্লাস এখানে cos 45 এর মান বসে দিলাম। এখন 2 এর মধ্যে দুটো রুট আছে, একটা রুট কেটে দাও, তাহলে থাকবে 2 + 2 + √2। এরকম থাকবে দেখো। তাহলে এটা বুঝতে পারলে কিনা তোমরা আবার লক্ষ্য করো, খুবই সহজ জিনিস এটা। 5/6 এটা প্রথমে রুটের ভিতরে ফেলবো আমরা, 2 কে দুটোর ভিতরে ফেলতে 4 হবে, আর এই cosটাকে দুটোর ভিতরে স্কয়ার হিসেবে নিব। তারপর এটা 2 × 2 cos স্কয়ার থিটা ফেলবো। 2 × 2 cos স্কয়ার থিটা সমান কি জানি আমরা, 1 + cos 2 থিটা। তাহলে এই কোণটা দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ করলে পাবো 5/8। এটা দ্বিগুণ দেখানো হয়েছে এখানে, এটা সরাসরি আমরা এটা লিখতে পারি। আবার এখান থেকে এটা আবার রুটের, এইটুকু আবার রুটের ভিতরে ফেলবো আমরা পর্যায়ক্রমে। তাহলে এটা আবার পাচ্ছি 4 cos স্কয়ার 5/8। এটা আবার যে এই ফর্মে আসলো, তাহলে এখানে 2 × 2 cos স্কয়ার 5/8। তাহলে 2 cos স্কয়ার থিটা আবার, তাহলে 1 + cos 2 তে এই কোণটা আবার দ্বিগুণ করলে 2 দিয়ে 8 কে কাটলে 4 পাচ্ছি। তাহলে 2 cos স্কয়ার cos + 5 পাচ্ছি 5/4। এখন এখানে 2 দিয়ে গুণ করে দিলে 1 এর সাথে 2 হচ্ছে, আর এটার সাথে 2 এর সাথে এটা থাকলে cos 45 মান হচ্ছে 1/√2। এটা কেটে গেলে এটা হচ্ছে। এখন যদি এই কোণটা দেওয়া থাকে 11 ডিগ্রি 15 মিনিট, এটা দেখো এখানে এই কোণ আর এই কোণ একই জিনিস, এখানে আমি চেঞ্জ করে দেখাচ্ছি। এটা আছে মনে করো 11 ডিগ্রি 15 মিনিট, এটা থাকলে তাহলে এখানে এসে কি হবে, এই দুই জায়গা এটা থেকে থাকবে, তাহলে 11 ডিগ্রি 15 মিনিট এই পর্যন্ত। এখানে 11 ডিগ্রি 15 মিনিট, এখানেও 11 ডিগ্রি 15 মিনিট এরকম। এখানে এসে দ্বিগুণ হয়ে যাবে 11 ডিগ্রি 50 মিনিট। এটা যদি দ্বিগুণ করো তাহলে এখানে কি হবে বলো,
11 কে দ্বিগুণ করলে 22 আর 15 কে দ্বিগুণ করলে 30, তাহলে 22 ডিগ্রি 13 মিনিট, এটা হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট এরকম পাবো। তাহলে এখানে যাওয়া চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা এগুলো ঠিকই থাকবে। এটা তাহলে এটুকু লক্ষ্য করো। এখন এটা পাবো 20 ডিগ্রি 30 মিনিট, 20 ডিগ্রি 30 মিনিট এরকম পাবো। আর এখানে এসে হবে 45 ডিগ্রি। দেখো এখানে 22 কে দ্বিগুণ করলে 44 হচ্ছে, আর 30 কে দ্বিগুণ করলে 60 মিনিট হচ্ছে। 60 মিনিট হচ্ছে 1 ডিগ্রি, তাহলে 44 আর 1 50 ডিগ্রি হলো। 50 ডিগ্রি মান হলো 1/√2। তাহলে এটা ষাটমূলক পদ্ধতি, আর ওটা বৃত্তীয়মান ছিল, বৃত্তীয়মান পদ্ধতি ছিল। তো যদি ডিগ্রিতে থাকে আমরা ডিগ্রিতে সেই হিসেবে করবো, আর যদি রেডিয়ান থাকে রেডিয়ান হিসেবে হিসাব করবো, এটা কোনো সমস্যা নেই। দুটো অঙ্ক একসাথে দেওয়া থাকবে না, আলাদা করে দেওয়া থাকবে প্রশ্নে। এটা 2 মার্ক বা 4 মার্ক এভাবেই দেওয়া থাকুক, এইভাবে তোমরা অঙ্কটা করবো। তো এই ধরনের অঙ্ক আরেকটা আমরা লক্ষ্য করি, আশা রাখি এটা তোমরা বুঝতে পারছো। এখানে দেওয়া আছে, দেখো ই প্লাস এফ সমান দেওয়া আছে 65 ডিগ্রি, এফ মাইনাস ই দেওয়া আছে 25 ডিগ্রি হলে দেখা যাচ্ছে 2 sin পাই প্লাস f/4 সমান -√2, এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা। হ্যাঁ, তাহলে আমি কি দেওয়া আছে সেটাকে উঠে নিচ্ছি। দেখো এটা 1-এর f নাম্বার, f দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো ই প্লাস এফ, ই কোণ প্লাস এফ কোণ দেওয়া আছে 65, আর এফ কোণ মাইনাস ই কোণ দেওয়া আছে 25 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা বের করতে হবে। আর এখান থেকে আমরা একটা হিসাব করে নিই, এখানে দুটো যদি যোগ করি তাহলে 2f সমান হচ্ছে 90, তাহলে f সমান হচ্ছে কত 45, মানে 5/4 পাচ্ছি। দেখো এখন লেফট সাইড আছে এটা 2 sin পাই প্লাস f/4 এরকম আছে, 2 sin পাই প্লাস f/4 এটা সমান দেখাতে বলছে, এটা মাইনাস। তাহলে এটাতে খেয়াল করো, দেখো এখানে 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 আমরা f এর মান বসাবো। f এর মান কি পাইছি π/4, আর এখানে আছে 1/4, তাহলে π/16 হবে। তাহলে এটা এরকম হবে 2 sin পাই প্লাস π/16। এটা বুঝলে কিনা দেখো, এখানে f এর মান হচ্ছে π/4, এটা বের করে রাখছি আমরা, আর এখানে f এর মানটা বসে দিলে এটা, তাহলে এখানে এটা হবে কোঅর্ডিনেট চেঞ্জ করলে হবে কি পাই প্লাস বোঝাচ্ছে, এটা থার্ড কোঅর্ডিনেট বোঝাচ্ছে, তাহলে সাইন যাচ্ছে tan কোঅর্ডিনেট ঘরে, তাহলে মাইনাস আসবে একটা, -2 sin π/6। এখন দেখো এটা আগের অঙ্কের মধ্যে হয়ে গেল, আগেরটা ছিল 2 cos π/16, এটা হলো 2 sin π/16। তাহলে এখন একইভাবে আমরা ওটা করবো। তাহলে এটা কি করবো, প্রথমে রুটের ভিতরে ফেলবো, এটা রুটের ভিতরে ফেললাম, তাহলে 4 sin স্কয়ার π/16। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমার এইটুকু আবার লক্ষ্য করি, এটা আমাদের দেওয়া ছিল ই প্লাস এফ কোণ সমান 65 ডিগ্রি দেওয়া আছে, আর এফ মাইনাস ই কোণ সমান 25 ডিগ্রি প্রশ্নে দেওয়া আছে। এখান থেকে আমরা এই দুটো যোগ করলাম, যোগ করলে ই কেটে গেল, তাহলে ডবল এফ হলো কোণ, আর এদিকে যোগ 65 আর 25 যোগ করলে 90, তাহলে এফ কোণ সমান পাচ্ছি আমরা কত 45 ডিগ্রি। 45 মানে রেডিয়ানে করলে π/4, তাহলে এখানে যদি রেডিয়ানে আছে পাই আছে, তাহলে এখানে এফ এর মান যদি π/4 বসে π/16 পাচ্ছি, এখানে কোঅর্ডিনেট চেঞ্জ করলে মাইনাস সাইন থিটা হচ্ছে এরকম। তাহলে এখন এটা ওই সিস্টেমে যাচ্ছি আমরা। তাহলে এটা এখন কি করবো বলো, এটা 2 × 2 sin স্কয়ার থিটা ফেলবো, 4 আছে 4টাকে ভেঙে 2 × 2 লিখবো। তাহলে এটা লক্ষ্য করো, এখান থেকে
মাইনাস 2 ইন্টু 2 সাইন স্কোয়ার পাই বাই 16। তাহলে এটা হলো 2 সাইন স্কোয়ার থিটা। দেখো 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার 1 মাইনাস কস 2 থিটা, এটাকে দ্বিগুণ করলে 2 দিয়ে 16কে কাটলে 8 হবে, তাহলে পাই বাই 8 হবে। তাহলে এটা লেখা যাবে এরকম 1 মাইনাস কস পাই বাই 2 ইন্টু পাই বাই 6 আমি আর দেখালাম না, ওটা তোমরা যেহেতু এর আগে অঙ্ক দেখাইছি, এখন যে মনে করে নিতে হবে যেটা 2 দিয়ে গুণ করতে হবে, কোনটা এখান থেকে এখানে গেলে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 2 এর সাথে 16 কাটলে 8 হবে। এখন এখানে আবার 2 দিয়ে গুণ করে কাজ করতে হবে, তাহলে মাইনাস 2 মাইনাস 2 cos পাই বাই 8, এটা আবার রুটের ভিতরে ফেলবা, তাহলে মাইনাস 2 এটা 4 cos স্কয়ার পাই বাই 8 এটা এরকম লেখা যাবে। এটাকে আবার মোট ভেঙে 2 ইন্টু 2 cos পাই থিটা করব। এবার দেখো কত সূত্র আসছে, এখানে 2 sin স্কয়ার থিটা ছিল, এবার 2 cos স্কয়ার থিটা, তাহলে এখানে 1 প্লাস cos 2 থিটা, এটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, এটা 1 প্লাস cos 2 থিটা, তাহলে এটা দ্বিগুণ করলে 2 8 কাটে গেলে 4 হচ্ছে নিচে, তাহলে পাই বাই 4 হবে। তাহলে এটা আমরা লিখব এরকম 2 মাইনাস 2 ইন্টু 1 প্লাস cos পাই বাই 4। এখন এটা 2 দিয়ে গুণ করে দিব, তাহলে 2 মাইনাস এখানে 2 প্লাস 2 ইন্টু cos পাই তাহলে সমান 1 বাই √2। এখন এই 2 এর মধ্যে দুটো √2 আছে, একটা কেটে যাবে, একটা থাকলে, তাহলে এটা পাচ্ছি মাইনাস 2 মাইনাস 2 √2 এরকম। তো শিক্ষার্থীবৃন্দ আবার আমরা লক্ষ্য করে অঙ্কটা একই সিস্টেম ছিল, শুধু এই জায়গায় একটু অতিরিক্ত কাজ দেওয়া ছিল, প্রথমে একটু চেঞ্জ করে দেওয়া ছিল, এটা আমরা এ পর্যন্ত সাইজ করে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে প্রথমে কি করবো, এটার মান বের করে এখানে বসাই দিব, দেওয়ার পরে এটা কোঅর্ডিনেট চেঞ্জ করে নিয়ে এই পর্যন্ত আসবো, আসার পরে একই সিস্টেম আমরা কাজ করবো। প্রথমে 2 sin স্কয়ার থিটা সূত্র পড়বে, তারপর 2 cos স্কয়ার থিটা সূত্র পড়বে, এটা 1 মাইনাস cos 2 থিটা আর এটা 1 প্লাস cos 2 থিটা। আশা রাখি তোমরা অঙ্কটা সহজেই বুঝতে পারছো, এবং এগুলো বাসায় প্র্যাকটিস করো, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে এবং সূত্রগুলো মনে রাখবে। তো পরবর্তী অঙ্কে যাচ্ছি আমি, এগুলো পরীক্ষাতে আসছে অঙ্কগুলো, সেগুলো করানো হচ্ছে। এরপর এখানে একটা অঙ্ক দেখেন পারছে, a প্লাস b নট ইজ ইকুয়াল টু 0 যদি হয়, sin a প্লাস sin b সমান 2 sin a প্লাস b যদি হয়, তাহলে tan a বাই 2 tan b বাই 2 সমান 1 বাই 3 দেখাতে বলা হয়েছে এখানে। তাহলে এটা ক্লিয়ার করো। এটা হলো 2 এর সি নাম্বার। 2 এর সি এটা দেওয়া আছে sin a প্লাস sin b 2 ইন্টু sin a প্লাস b, এটা দেওয়া আছে। দেখো তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করবা, এটা sin c প্লাস sin d সূত্র হলো প্রথমে, তাহলে কি হবে 2 sin c plus d by 2 cos c minus d, তাহলে এখানে c এর জায়গাতে a আছে আর d এর জায়গায় b আছে, তাহলে 2 sin a plus b by 2 cos a minus b by 2। এখানে 2 a plus b কে থিটা মনে করো, তাহলে এখানে sin থিটা থাকবে, বা sin 2 থিটা হিসেবে চিন্তা করো, তাহলে কি হবে 2 sin থিটা cos থিটা, অথবা sin 2 sin a plus b by 2 cos a plus b by 2 থিটা হিসেবে চিন্তা করো এটা। তাহলে sin থিটার সূত্র আমরা কি জানি, 2 sin থিটা by 2 cos থিটা by 2 সেই হিসেবে লিখবা, তাহলে 2 sin a plus b by 2 cos a plus b by 2, এটা বুঝতে পারলে কিনা দেখো sin 2 থিটা হিসেবে আমরা পেলাম। এখন দেখো ওই পাশে 2 কেটে যাচ্ছে, sin a plus b by 2 একটা কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি, এখানে পাচ্ছি cos a minus b by 2, এখানে পাচ্ছি 2 cos
এ প্লাস বি বাই টু এরকম পাচ্ছি দেখো। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে এ বাই টুকে যদি আমরা এ মনে করি, বি বাই টুকে যদি বি মনে করি, তাহলে কস এ মাইনাস বি সূত্র। এখানে এ বাই টুকে যদি এ মনে করি, বি বাই টুকে বি মনে করি, তাহলে এখানে কস এ প্লাস বি সূত্র হচ্ছে। তাহলে এই সূত্র দুটো আমরা এখন ভেঙে দেবো। তাহলে এটা পাবো হচ্ছে কস, দেখো কস এ কস বি এরকম, প্লাস সাইন এ সাইন এরকম পাবো। এখানে 2 ইনটু হবে cos a cos b, এটা হবে মাইনাস sin a sin b। এটা বুঝতে পারলে কিনা দেখো, এটা আগের সূত্র cos, এখানে শুধু কোনটা আলাদা করে নেওয়া হয়েছে, যেহেতু দুটোর নিচে 2 আছে, a মাইনাস b নিচে 2, তাহলে a বাই 2 মাইনাস b বাই 2 লেখা যায়। a বাই 2 কে a মনে করো, b বাই 2 কে b মনে করো, তাহলে cos a মাইনাস b সূত্র আমরা জানি cos a cos b প্লাস sin a sin b। একইভাবে cos a প্লাস b সূত্র cos a cos b প্লাস এখানে মাইনাস sin a sin b। এখন যদি হিসাব করি দেখো, এখানে 2 ইনটু cos a বাই 2 cos b বাই 2 পাচ্ছি, আর এখানে cos a বাই 2 cos b বাই 2 আছে। তাহলে এটা যদি পার করে দিই, একটা কমে যাচ্ছে, আর এদিকে দেখো 2 দিয়ে গুণ করে দিলে এরকম একটা এখানে আছে, আর এদিকে দুটো আছে, এপাশে আসলে 3টা হয়ে যাবে। তাহলে সেটা লিখবো এখন একবারে। তাহলে এটা লিখবো 3 sin a বাই 2 sin b বাই 2 এটা লিখবো, আর এটা লিখবো cos a বাই 2 cos b বাই 2 এরকম লিখবো দেখো। আচ্ছা, এখন যেহেতু বলছে যে tan a বাই 2 ইনটু tan b বাই 2 সমান 1/3, এটা বলতে, তাহলে এটা আমরা ভাগ করে দেব, cos a বাই 2 cos b বাই 2 দ্বারা ওই পাশে ভাগ করে দেব, আর এই 3টা পাশে ভাগ করে দিলে 1/3 হয়ে যাবে। তাহলে একবার আমরা লিখতে পারবো এটা, অতএব tan a বাই 2 tan b বাই 2 সমান 1/3। পাশে লিখে দিচ্ছি এটা উভয় পক্ষে, cos a বাই 2 cos b বাই 2 দ্বারা ভাগ করে। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা অঙ্কটা আবার লক্ষ্য করি, এটা বোর্ডে আসছে বেশ কয়েকবার, অঙ্কটা আবার লক্ষ্য করি। তো প্রথমে কি করবো না, বা লেফট সাইডে sin c প্লাস sin d সূত্র ফেলবো, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, আর এদিকে sin থিটা সূত্র ফেলবো 2 sin থিটা cos থিটা, বা sin থিটা বাই 2 cos থিটা বাই 2, 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 এভাবে। তারপর দেখো এখানে 2 কেটে যাচ্ছে, sin a বাই a প্লাস b বাই 2 এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকে cos a মাইনাস b বাই 2, এখানে cos a প্লাস b বাই 2 থাকে। আর এখানে আগে সূত্র ফেলা হলো, a বাই 2 কে a মনে করো, b বাই 2 কে a মনে করো, b মনে করো, তাহলে cos a cos b প্লাস sin a sin b, এটা প্লাস একটা cos a cos b মাইনাস sin a sin b, এটা তোমরা জানো, আগে শেখানো হয়েছে এটা। এখন এদিকে 2 দিয়ে গুণ করে এক জাতীয়গুলো একই ধরনেরগুলো একদিকে নেবে, 2 cos a a বাই 2 cos b বাই 2, এটা দুটো আছে এদিকে, আর এদিকে একটা আছে, তাহলে যদি এর পাশে পার করে নিয়ে যাই তাহলে একটা থাকে বিয়োগ করলে, আর এদিকে মাইনাস 2 sin a বাই 2 b বাই 2 sin b বাই 2 আছে, তাহলে এবার সিনেসটা 3টা হয়ে যাবে। এখন যেহেতু tan আছে, তাহলে এটা আমরা cos a বাই 2 cos b বাই 2 দ্বারা ওই পাশে ভাগ করে দেবো, তাহলে এই পাশে 1 হবে, আর এই পাশে হবে 3 tan a বাই 2 tan b বাই 2, আর 3টা যদি পার করে দিই আমরা এই পাশে নিচে যাবে 1/3। এটাই যদি আবার যদি cot a বাই 2 cot b বাই 2 চাই, তখন আমরা এটা sin a বাই 2 sin b বাই 2 দ্বারা ওই পাশে ভাগ করে দেবো, তাহলে এবারে এটা 3 পাবো, cot a বাই 2 cot b বাই 2 সমান শুধু 3 পাবো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এই প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করালাম, এবং আগেকার গত লেকচারের উপর ভিত্তি করে আজকের সূত্রগুলোর আরও যে মডিফাই করা হলো সেটা তোমরা বুঝতে পারলা, যে থিটা আকারে থাকে কোনগুলো, তাহলে ওই সূত্রগুলোই ব্যবহার করা যাবে, শুধু থিটা আকারে থাকলে থিটা বাই 2 আকারে হয়ে যাবে। হ্যাঁ, এই চেঞ্জটা এখানে আমরা লক্ষ্য রেখে এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো সূত্রগুলো তোমরা আগে বাসায় প্র্যাকটিস করো, না দেখে লিখো, তারপরে আর যে অঙ্কগুলো করালাম এগুলোই আবার বাসায় চর্চা করতে থাকো। তো পরবর্তী ক্লাস আমি এটা হলো পরবর্তী এফটা আমি নিব। তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, তো তোমরা বেশি বেশি আমার পেজে লাইক দিবা, এবং তোমাদের বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়ে বা শেয়ার করে তাদেরকেও এই ক্লাসে সম্পৃক্ত হয়ে উপকৃত যাতে হতে পারে তারা সেই হিসেবে তোমরা লক্ষ্য রাখবে বা সহযোগিতা করবে তাদেরকে।
তো তোমরা করোনা ভাইরাসের কারণে বাসায় অবস্থান করছো, তো স্বাস্থ্যবিধি মেনে চলো। বাইরে গেলে তোমরা নিজেরা সুরক্ষিত থাকো, অপরকে সুরক্ষিত দেওয়ার চেষ্টা করো। নিজেরা নিরাপদে থাকো এবং অপরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করো। আর বাসায় বেশি বেশি পড়াশোনা করো, যেহেতু এখন তোমরা বাসাতে অবস্থান করছো। তো তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।